শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 10ম শাহাদাত বার্ষিকী। আপনারা বুঝতে পেরেছেন? আরাফাত রহমান কোকোর 10ম শাহাদাত বার্ষিকী আজকে এই বরিশাল মাঠে। আমার অনেক অতীতের স্মৃতি মনে পড়ে। 1991 সালে যখন নির্বাচন হয় তখন এই বরিশাল মাঠে একটা বিশাল জনসভা ছিল। আজকে আমার মনে পড়ে এই মাঠের মধ্যে সেদিন হাজার হাজার মানুষ ছিল। অনেকেই আমাদের মাঝে নাই, চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। এই যে আমার পাশে বাঁদিকে মহিউদ্দিন সাহেব তখন ছিল সভাপতি, উনি মারা গেছেন। আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করুক। আমার পাশে বসে আছেন নজরুল ইসলাম বাবুল ছিল তখন সেক্রেটারি, মহিউদ্দিন সাহেব সভাপতি, বাবুল সাহেব সেক্রেটারি, সালাউদ্দিন সাহেব ছিল সাংগঠনিক সম্পাদক। তারা আজকে জীবিত আল্লাহ বাঁচায় রাখছেন। দেখেন আপনারা, আপনাদের মাঝেও অনেক আত্মীয় স্বজন চলে গেছে, তাই না? অনেকে চলে গেছে, অনেকে আজকে আমাদের মাঝে নেই, অনেক মুরব্বী চলে গেছে। আমাদের এই ইউনিয়নের তখন চেয়ারম্যান ছিল শামসুল হক চেয়ারম্যান, উনিও চলে গেছেন। চড়াইলে চিনেন আপনারা নুরুল হক চেয়ারম্যান, নুরুল হক চেয়ারম্যান ও মৃত্যুবরণ করেছেন। আমরা আজকে যারা এই কালিন্দি ইউনিয়নে 91 সাল থেকে নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহ সকলকে ব্যস্ত নসিব করুন। আমরা এই দোয়া করি আজকে আমরা এসেছি 91 সালে। আপনারা এখানে আরো 2 জন লোক এসেছিল জনসভায়, একজন আমাদের মাঝে নাই, খুঁজে পাচ্ছি না তাকে। সে কে জানেন? ইলিয়াস আলী এবং কামরুজ্জামান রতন, এই 2 জন আসছিল এই জনসভায়। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, আজকে নাই। ইলিয়াস আলী কোথায় আছে জানি না। তার সন্তানরা আজকে তার বাবাকে খুঁজছে। তার বাবাকে এই ফ্যাসিস্ট সরকার, হাসিনার সরকার গুম করেছে। আজকে সেই ইলিয়াস আলী এখানে বক্তব্য দিয়ে গিয়েছিল 91 সালে আমার নির্বাচনী জনসভায়। আজকে তিনি নাই। আমরা তাকে খুঁজে পেতে চাই। আমাদের সাবেক কেন্দ্রের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনা দোষে শাস্তি দিয়ে তাকে কারাগারে নিয়েছে। তাকে স্লো পয়জনের মাধ্যমে অসুস্থ করে ফেলেছে। বিদেশে যাওয়ার, চিকিৎসা যাওয়ার ব্যবস্থা তদন্ত করে নাই, নিতে দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা এখন তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়েছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসে। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকে আমাদের মাঝে এখনো আসে নাই। কেন? তাকে মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়ে তাকে বিদেশে রেখেছে নির্বাসনে। ইনশাল্লাহ মামলা প্রায় শেষ। আল্লাহর রহমতে খুব দ্রুত জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আজকে দেখেন যে আল্লাহ কি না করতে পারে। আল্লাহ সবকিছু করতে পারে, পারে কিনা বলেন আপনারা? আল্লাহ সবকিছু করতে পারে। আজকে এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার মনে করেছিল যে 5 বছর পর পর ইলেকশন হবে, তাদের অধীনে ইলেকশন হবে, তারা নির্বাচিত হবে, তারাই সরকার গঠন করবে, তারাই দেশ চালাবে। এটা মনে করছো না? আচ্ছা, আল্লাহ তাআলা কি করলো? এক মুহূর্তের মধ্যে সরিয়ে দিল। 24 জুলাই আগস্টের ছাত্র জনতার আত্মহত্যার মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা কি করলো? এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দিল। সেই ছাত্র জনতা, হাজার হাজার ছাত্র জনতা হত্যা করেছে। আমরা সেই ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সেই ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা
আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে। আজকে তাই আপনাদের কাছে বলবো যে আপনারা দোয়া করবেন। এই কালিন্দিতে অনেক কাজ আমরা করেছি, আরো কাজ বাকি আছে। ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি আজকে আসার কথা ছিল, আসতে পারে নাই, অন্য প্রোগ্রামে আছে, আসতে পারে নাই। আমি এসেছি। এই যে নদীর বাঁধ, এই বাঁধ, নদীর বাঁধ কে দিয়েছে? বিএনপি দেয় নাই? মনে আছে আপনাদের? ভেঙে গেছিল, ভেঙে যাচ্ছিল নদী, সেই নদীর বাঁধ দিয়েছে বিএনপি। এই রাস্তা পাকা করেছে বিএনপি। এখানে এফডব্লিউসি ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার করেছে বিএনপি। এই কালিন্দি ইউনিয়নে সকল রাস্তাঘাট করেছে বিএনপি। এই কালিন্দিতে এই যে বরিশাল হাই স্কুল অ্যান্ড কলেজ করেছে বিএনপি। স্কুলগুলি পাকা করেছে বিএনপি, রাস্তাঘাট করেছে বিএনপি, সোয়ারেজ লাইন করেছে বিএনপি। খোলামোড়ার থেকে খাগাইলের রাস্তা এই যে দেখেন আপনারা পাকা, খাল ভরাট করে রাস্তা করা হয়েছে। মনে আছে আপনাদের কত বড় খাল ছিল? সেই খাল দিয়ে বোট চলতো, সেই খাল ভরাট করে আমাদের এই কালিন্দির মুরব্বীরা বললেন যে তোমাকে এই খাল ভরাট করে রাস্তা করে দিতে হবে। সেই খোলামোড়া থেকে আমরা সেই কবরস্থান পর্যন্ত নেকড়েশবাগ এই খাল আমরা ভরাট করে রাস্তা করেছি। মনে আছে আপনাদের? মনে আছে আমাদের মুরব্বীদের কথা। আজকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজ প্রায় শেষ। আমরা চাই, আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিকে এগোচ্ছে। ভোটার হালনাগাদ শুরু হয়ে গেছে। আপনারা প্রত্যেকে ভোটার হয়ে যাবেন এবং এই ভোটার হালনাগাদের পরেই আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দেবেন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহর রহমতে 91-এ 2001-এ যেভাবে বিএনপিকে ভোট দিয়ে এই এলাকার উন্নয়ন করেছেন, ইনশাল্লাহ এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নির্বাচন করবে। আপনারা সেই নির্বাচনে বিএনপিকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে ভোট দিয়ে বিএনপিকে জয়। এই এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না। এই এলাকায় কারো উপর কোনো জমি দখল চলবে না। এই এলাকায় কারো উপর কোনো অন্যায় চলবে না। এই এলাকায় কারো উপর কোনো জুলুম চলবে না। বিএনপি ভালো মানুষের দল, বিএনপি আপনাদের পাশে দাঁড়ানোর দল। সেই জন্য বিএনপি আজকে এই শীতের সময় আপনাদের জন্য আরাফাত রহমান কুকুর দর্শক মৃত্যুবাসীদের আপনাদের জন্য কম্বলের ব্যবস্থা করেছে। অতএব বিএনপি জনগণের দল বলি, খালেদা জিয়ার দল বলি, তারেক রহমানের দল বলি, আজকে তারেক রহমানের নির্দেশে আজকে এই কম্বল বিতরণ করা হচ্ছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আসছে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা প্রত্যেকে মিলে মিশে শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস করবে। যদি দেখেন এই এলাকায় কেউ চাঁদাবাজি করে, এই এলাকায় কেউ চাঁদাবাজি করে, এই এলাকায় কেউ জুলুম করে, এই এলাকায় কেউ দখলবাজি করে, সাথে সাথে আমাদের জানাবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে জানাবেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এই এলাকায় যারা মাদক সেবন করবে, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল যারা সেবন করবে, তাদের জায়গা এই এলাকায় নেই। কোন মদ গাঁজা চলবে না, হিরোইন, ফেন্সিডিল চলবে না। এই এলাকায় যেই ধরনের কাজ করবে তাদেরকে ধরিয়ে দেবেন আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে, তাদেরকে ধরিয়ে দেবেন, তাদেরকে ধরে নিয়ে যাবে। কারণ অন্যায়কারী, জুলুমকারীর জায়গা নাই এই এলাকায়। কারণ এই এলাকার মানুষ শান্তিপ্রিয়, এই এলাকার মানুষ ভালো, এই এলাকার মানুষ আজকে জনগণের দল করে, বিএনপি করে এবং বিএনপি করে বলেই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে।